হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবার ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সবার সঙ্গে শেয়ার করতে। এমনিতেই আজ রবিবার, ছুটির দিন। সকাল হতেই ঝটপট ট্রেনের টিকিট কেটে পরিবারের সবাই মিলে লন্ডনে চলে এসেছি। ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা মোটামুটি ঠিকই রয়েছে। ঠান্ডা অনেকটা কম থাকলেও সারাদিন আজ পার্টলি ক্লাউডিই থাকবে। তবে আজ প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। আজ প্রায় 40 থেকে 45 কিলোমিটার বেগে হাওয়া বইছে। ট্রেন থেকে আমরা এই ওয়াটারলু স্টেশনে নেমেছি। এবার লন্ডন আইয়ের পাশ দিয়ে টেমস নদীর পাড় বরাবর সোজা এগিয়ে গিয়ে আমরা বাকিংহাম প্যালেসের দিকেই এগিয়ে যাব। আমরা এখন লন্ডন আইয়ের সামনেই রয়েছি। আগেও এখানে দুবার এসেছি, তবে যতবারই আসি না কেন ছবি তোলায় আমাদের শেষ থাকে না। তবে ওই লন্ডন আইতে উঠেছিলাম কিন্তু একবারই, সেই প্রথম যেবার এসেছিলাম। সম্ভবত সেটা 2017 সালই হবে। নীল তখন অনেকটাই ছোট ছিল, ওকে প্র্যামে বসিয়েই নিয়ে এসেছিলাম। তো লন্ডনে বেড়াতে এলে প্র্যাম নিয়ে আসাটা খুবই সমস্যা। সিঁড়ি দিয়ে ওঠাতে নামাতে সেবারটা খুব কষ্ট হয়েছিল। জানেন, লন্ডনে এলে বোঝাই যায় না যে আমরা দেশের বাইরে রয়েছি। সেই সারা শহর জুড়ে রাস্তাঘাটে লোকে লোকারণ্য। একবার হয়তো পাশ থেকে বাংলা কথা ভেসে আসে, নয়তো বা আবার কারো মুখ থেকে হিন্দি কথা শুনতে পাচ্ছি। যাই হোক, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যখন এখানে বেড়াতে আসে প্রথমে এই জায়গাগুলোতেই আসে। আমাদের পাশেই এক ট্যুরিস্ট গাইড তাদের দলবল নিয়ে পাশ দিয়েই হেঁটে চলেছে। আমরা এখন লন্ডন আইয়ের ঠিক নিচেই চলে এসেছি। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ওপরে ওঠার জন্য। এই লন্ডন আইয়ের একেবারে টপ থেকে লন্ডন শহরটা দেখতে অসাধারণ লাগে। পাশেই রয়েছে টেমস নদী। আমরা অনেকেই এই নদীর কথা শুনেছি বা ছোটবেলায় আমরা বইতেও পড়েছি। আজ এখন সেই নদীর একেবারেই কাছাকাছি চলে এসেছি, একেবারে চোখের সামনেই রয়েছে। ওইটা ছিল সি লাইফ, লন্ডনের সবথেকে বড় একটি অ্যাকোরিয়াম। এখানে আজ আমরা দাঁড়াবো না। আজ আমরা যাচ্ছি লন্ডনের রাজার বাড়ি বাকিংহাম প্যালেসে। এই নদীর পাড় বরাবর আরেকটু সোজা হেঁটে গিয়ে একটি ব্রিজের ওপর দিয়ে নদীটি পেরিয়ে যাব। ওহো, ব্রিজের এই রাস্তা ধরে বুঝি আজ ম্যারাথন হচ্ছে। গাড়ি চলাচলের রাস্তাটা দেখছি বন্ধই রয়েছে। কি জানি ফুটপাতটা খোলা রয়েছে কিনা। টেমস নদীর ওপর এই ব্রিজটির নাম হচ্ছে ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এই ব্রিজটিও টেমস নদীর ওপর অন্যান্য ব্রিজের মতো খুবই ব্যস্ততম ব্রিজ। আজ ম্যারাথন হচ্ছে বলে সমস্ত গাড়ি ঘোড়া আজ বন্ধ রেখেছে, কিন্তু ফুটপাতটা খোলা রেখেছে। ফলে লোক চলাচলের আজ খুব একটা অসুবিধে হচ্ছে না। অনেক দিন পর আজ রোদ উঠলেও রোদটা ঠিক গায়ে লাগছে না। একে তো ঠান্ডা রয়েছে, তার উপর প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। আকাশে মাঝে মধ্যে হালকা মেঘও ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, এখান থেকে আমরা এবার এগিয়েই যাই। ঢুকে পড়েছি ওয়েস্টমিনিস্টার স্কোয়ারে। আমাদের যাওয়ার পথে ডান দিকেই পড়বে বাকিংহাম প্যালেস। এখানের পরিবেশটা সেই রাজবাড়ির পরিবেশের মতোই। পাশ দিয়ে ঘোড়ার গাড়ি ছুটে চলেছে। কখনো কখনো দেখছি রাজার সৈন্য সামন্তরা রাস্তা দিয়ে হেঁটে চলেছে। আবার রয়েছে সেই চারিদিকে ফুলের বাগানও।
রাজবাড়ির বাগানের ভেতরেই নিরাপদেই ঘুরে বেড়াচ্ছে কত পাখি, কাঠবিড়ালি, রাজহাঁস, আরও কত রকমের পাখির দল। এই রাজবাড়ি পরিদর্শনের জন্য বিভিন্ন দেশ থেকে বহু লোকজনই প্রতি বছর এখানে আসে। রাজবাড়ির পাশেই বাগানের ভেতরে বাচ্চাদের জন্য রয়েছে ছোট্ট এই একটি খেলার পার্ক। রাজবাড়িকে ঘিরে ছোট্ট একটি ক্যানেলও রয়েছে। এই ক্যানেলে দলে দলে ঘুরে বেড়ায় রাজহাঁস, পাতিহাঁসের দল। অনেক সময় দু একটা পানকৌড়িও আমাদের চোখে পড়েছে। এখন আমরা রাজবাড়ির একেবারে সামনেই চলে এসেছি। দেখেছেন কত লোকজনের ভিড়। প্রথমে এই রাজবাড়িটি জর্জ কিনেছিলেন 1761 খ্রিস্টাব্দে তার স্ত্রীর জন্য। তখন এই রাজবাড়িটি রাজবাড়ি হিসেবে নয়, শুধুমাত্র ফ্যামিলি নিয়ে কমফোর্টেবল জীবনযাত্রার জন্যই এই বাড়িটি কিনেছিলেন। এখন আমরা ব্রিটেনের এই রাজ ফ্যামিলি নিয়ে খুব বেশি একটা উৎসাহী হই বা না হই, তবে পৃথিবীর একটি বৃহত্তম হিস্টোরিক্যাল প্লেস হিসাবে এখানে আসা যেতেই পারে। জানেন, এই রাজবাড়ির ভেতরে মোটামুটি 775টির মতো রুম রয়েছে, যার মধ্যে 19টি হচ্ছে ইভেন্ট রুম, 52টি গেস্ট রুম এবং 78টি রয়েছে বেডরুম। এরপরে 188টি রয়েছে স্টাফদের জন্য বেডরুম এবং 92টি রয়েছে অফিস রুম। এই স্টেট রুমগুলো পাবলিকদের জন্য শুধুমাত্র খোলা হয় সামার টাইমেই। এখানে রয়্যাল ফ্যামিলির বিভিন্ন রকম ইভেন্ট, ওয়েডিং সেরিমনি এইসবই হয়ে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের শত্রুপক্ষ যখন লন্ডনে বারবার বোম ব্লাস্ট করেছিল, তখন এই বাকিংহাম প্যালেসের ওপরেও 9বার টার্গেট করেছিল। সেই সময়ের রাজা ছিলেন জর্জ এবং কুইন এলিজাবেথ। অনেকের উপদেশ দেওয়া সত্ত্বেও এই ঘর ছেড়ে ওনারা এক পাও বাইরে বেরিয়ে যাননি। এখন আমরা রাজবাড়ি ছেড়ে বেরিয়েই যাচ্ছি। পাশেই রয়েছে আরও একটি বড় বাড়ি, যেখানে থাকে রাজার সৈন্য, সামন্ত এবং অন্যান্য কর্মচারীরা। এই বাড়িটিও পুরো পুলিশ পাহারা দিয়েই ঘেরা রয়েছে। প্রতি রবিবার হলেই বাকিংহাম প্যালেসের গার্ড চেঞ্জ করা হয়, তো ডিউটি শেষ হলেই এখানেই আবার ফিরে আসে। আবার এখান থেকেই সম্পূর্ণ রাজকীয় কায়দায় প্রপার ড্রেস এবং ঘোড়ায় চেপে গার্ড ওই বাকিংহাম প্যালেসের দিকেই যাত্রা করেন। বাকিংহাম প্যালেস ছেড়ে এখন আমরা একেবারেই বাইরে চলে এসেছি। আজ এখানে ম্যারাথন দৌড় হচ্ছে, আর এই জায়গাটাই হচ্ছে ফিনিশিং লাইন, অর্থাৎ এখানেই হচ্ছে অন্তিম পর্ব। কত লোকজন দেখুন এই ম্যারাথনে পার্টিসিপেট করেছে। এখানেও দেখতে পাচ্ছি সেই রাজকীয় কায়দা কানুন, অনেকেই পরে রয়েছে সেই রাজকীয় পোশাকও। প্রত্যেক পার্টিসিপেটের গলায় পরিয়ে দেওয়া হচ্ছে একটি করে মেডেল। পুরো রাস্তা জুড়ে সবাই দাঁড়িয়ে রয়েছে পার্টিসিপেটদের গলায় মেডেল পরিয়ে দেওয়ার জন্য।
প্রত্যেক পার্টিসিপেটদের উৎসাহিত করার জন্য চলছে মিউজিক এবং পাশে রয়েছে কত ফটোগ্রাফারও। Love having you here for this. Well done, Ben. Cracking achievement. আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করতেও ভুলবেন না যেন।